বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং বালাতোড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের ব্যবস্থাপনায় আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ, প্রভাষক ভূগোল বিভাগ, বালাতোড় সিদ্দিক হোসেন কলেজ, নিয়ামতপুর, নওগাঁ। আমার মোবাইল নম্বর 017878915 এবং নিচে আমার ইমেল আইডি দেওয়া আছে। এই আইডিতে এবং মোবাইল নম্বরে আজকের পাঠের কোনো বিষয় তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ দিলে আমি আমার তোমাদের সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। আজকের পাঠ পরিচিতি: শ্রেণী একাদশ, বিষয় ভূগোল, পাঠ সমুদ্র স্রোত, তারিখ 18/5/2020। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিতে উপরে ডান দিকের এই ছবিতে দেখো সাগর মহাসাগরের সমুদ্রের পানি প্রবাহিত হচ্ছে, সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে, নিচে সাগর মহাসাগর দেখানো হয়েছে। এবং বাম দিকে দেখো তোমরা, এটি কোন মহাসাগর? তোমরা বুঝতে পারছো, এটি হচ্ছে আটলান্টিক মহাসাগর, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। তাহলে তোমরা আজকে বুঝতেই পারছো আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে আটলান্টিক মহাসাগরীয় স্রোত। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা বাক্যে বলতে পারবে বা জানতে পারবে। 1 নম্বর হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতসমূহের ব্যাখ্যা করতে পারবে, এবং 2 নম্বর উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতসমূহ ব্যাখ্যা করতে পারবে। আটলান্টিক মহাসাগর, এইখানে তোমরা দেখতে পাচ্ছ আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে আছে এইখানে ইউরোপ, এইটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এইটা উত্তর আমেরিকা মহাদেশ এবং এইটা দক্ষিণ আমেরিকা মহাদেশ। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর আয়তন 3,20,00,000 বর্গ মাইল বা 8,65,00,000 বর্গ কিলোমিটার। বায়ুপ্রবাহ, উত্তাপ, লবণাক্ততার তারতম্য, সমুদ্রের গভীরতা, পৃথিবীর আবর্তন, স্থলভাগ ও মগ্নচড়ার অবস্থান প্রভৃতি কারণে সৃষ্ট এই মহাসাগরের স্রোতগুলো বিশ্ব জলবায়ু, বিশ্ব অর্থনৈতিক দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। আটলান্টিক মহাসাগরীয় স্রোতের শ্রেণীবিভাগ। তার আগ দিয়ে তোমরা দেখো আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝ বরাবর নিরক্ষরেখা অতিক্রম করেছে। এইটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার দক্ষিণ ভাগকে বলা হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং উত্তর ভাগকে বলা হয় উত্তর আটলান্টিক মহাসাগর। এই দক্ষিণ আটলান্টিক মহাসাগরের যে স্রোতগুলো প্রবাহিত হয়েছে সেই স্রোতগুলোকে বলা হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত, এবং উত্তর আটলান্টিক মহাসাগরে যে স্রোতগুলো প্রবাহিত হয়েছে সেই স্রোতগুলোকে বলা হয় উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত। এখানে আটলান্টিক মহাসাগরের স্রোতগুলোকে ভাগগুলোর নাম দেখানো হয়েছে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত, এখানে 1 নম্বর হচ্ছে কুমেরু স্রোত বা পশ্চিমা স্রোত, 2 নম্বর হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত, 3 নম্বর দক্ষিণ নিরক্ষীয় স্রোত, 4 নম্বর ব্রাজিল স্রোত এবং 5 নম্বর ফকল্যান্ড স্রোত। উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতগুলোর নাম: 1 নম্বর হচ্ছে উপসাগরীয় স্রোত। এই উপসাগরীয় স্রোতের আবার 3টা ভাগ। রোমান হরফের 1 নম্বর হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত, 2 নম্বর ক্যানারি স্রোত, 3 নম্বর পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। 2 নম্বর ভাগটি হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, সুমেরু স্রোত, 4 নম্বর ল্যাব্রাডার স্রোত, গিনি স্রোত এবং ইরমিঞ্জার স্রোত। এর পরবর্তী স্লাইডে তোমরা দেখো দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোত। এইখানে তোমাদের বলে রাখা ভালো কি আমরা আলোচনার সুবিধার কারণে দক্ষিণ আটলান্টিকের মহাসাগরের স্রোতগুলো আগে বর্ণনা করব বা আগে আমরা শিখব বা জানব। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতগুলোর মধ্যে প্রথমে হচ্ছে কুমেরু স্রোত। কুমেরু স্রোত এইখানে দেখো দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দক্ষিণে এটি কুমেরু মহাসাগরের সাথে সংযুক্ত অবস্থায় আছে। এই কুমেরু মহাসাগরে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। দেখো
পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণ মহাসাগরে একটি শীতল স্রোতের উৎপত্তি হয়। এটি কুমেরু স্রোত নামে পরিচিত। পশ্চিমা বায়ু কর্তৃক তাড়িত হয়ে এই স্রোত, তোমরা দেখো এই স্রোতটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, হয়ে এটি আফ্রিকার দক্ষিণ পশ্চিমে স্থলভাগে বাধাপ্রাপ্ত হয়ে দুইটি শাখায় বিভক্ত হচ্ছে। একটি শাখা আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং অপর শাখাটি আফ্রিকার দক্ষিণ দিক দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করছে। এটি হচ্ছে কুমেরু স্রোত। এই কুমেরু স্রোত হচ্ছে শীতল স্রোত এবং এটি যেহেতু শীতল মহাসাগর, একেবারে কুমেরু মহাসাগর থেকে উৎপত্তি হচ্ছে, এই জন্য এই স্রোতের নাম হচ্ছে কুমেরু স্রোত। এবং পশ্চিমা বায়ু প্রবাহের কারণে এই স্রোতটি উৎপত্তি হওয়ার কারণে এই স্রোতটিকে বলা হয় পশ্চিমা স্রোত। এরপরে এসে দেখো বেঙ্গুয়েলা স্রোত। বেঙ্গুয়েলা স্রোত কুমেরু স্রোতের উত্তরের শাখাটি, কুমেরু স্রোতের যে শাখাটি আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর বেঙ্গুয়েলার নিকট দিয়ে সোজা উত্তর দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় বেঙ্গুয়েলা স্রোত। কুমেরু স্রোত হতে উৎপত্তি বলে এটিও একটি শীতল স্রোত। উষ্ণমণ্ডলের দিকে অগ্রসর হওয়ার সময় এটি ক্রমশ উষ্ণ হয় এবং পৃথিবীর আবর্তন গতি এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রবাহে পশ্চিম দিকে বেগে নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে সোজা পশ্চিম দিকে অগ্রসর হয়। এইখানে তোমাদের বলে রাখা ভালো, এটি বেঙ্গুয়েলার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, আফ্রিকা মহাদেশের বেঙ্গুয়েলার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, এই কারণে এই স্রোতটির নাম হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত। এরপরে আসো দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এইটা হচ্ছে নিরক্ষরেখা, এইটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে অর্থাৎ নিচ দিয়ে এই যে বেঙ্গুয়েলা স্রোতটি আবার নিরক্ষরেখার দক্ষিণে এসে পৌঁছলে এটি নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে পূর্ব থেকে সোজা পশ্চিমে প্রবাহিত হচ্ছে। দেখো এইটিকে বলা হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং এই স্রোতটি হচ্ছে উষ্ণ স্রোত। এই স্রোতটি পৃথিবীর সবচেয়ে উষ্ণ এলাকার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই জন্য এই স্রোতটিকে বলা হচ্ছে উষ্ণ স্রোত। এই স্রোতটি আটলান্টিক মহাসাগর অতিক্রম করে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দক্ষিণ আমেরিকার এটা হচ্ছে পূর্ব উপকূল, এই অন্তরীপটাকে বলা হয় সেন্ট রক অন্তরীপ। এই সেন্ট রক অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে এটি দুটি শাখাতে বিভক্ত হচ্ছে। এরপরে আসো আমাদের দক্ষিণ আটলান্টিক মহাসাগরের 3 নম্বর স্রোত, যেটির নাম হচ্ছে ব্রাজিল স্রোত। এই ব্রাজিল স্রোত হচ্ছে, এইটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতেরই দ্বিতীয় শাখা, যেটা ব্রাজিল স্রোত নামে, ব্রাজিলের পূর্ব উপকূল দিয়ে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হচ্ছে। দক্ষিণ পশ্চিমে অগ্রসর হচ্ছে, এইটিকে বলা হয় ব্রাজিল স্রোত। এইটা দক্ষিণ আমেরিকার এইখানে ব্রাজিল বলে একটা বড় দেশ আছে, তোমরা জানো, সেই ব্রাজিলের পাশ দিয়ে এই স্রোতটি প্রবাহিত হচ্ছে, এই কারণে এই স্রোতটির নাম হচ্ছে ব্রাজিল স্রোত। পরবর্তীতে এই স্রোতটি আরও দক্ষিণে এসে পৌঁছলে হচ্ছে কি, দেখো এইটা এখানে পৃথিবীর আবর্তন গতির কারণে স্রোতগুলো দক্ষিণ গোলার্ধে কিন্তু দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, এটা ফেরেলের সূত্র। এই সূত্রের পৃথিবীর আবর্তন গতি এবং এইখানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, এই দুটি কারণে এই ব্রাজিল স্রোতটি পূর্ব দিকে বেঁকে কুমেরু স্রোতের সাথে মিলিত হয়ে যাচ্ছে। এ হচ্ছে ব্রাজিল স্রোত। এরপর হচ্ছে ফকল্যান্ড স্রোত। ফকল্যান্ড স্রোতটা হচ্ছে, এটিও তোমার এই কুমেরু মহাসাগর থেকে উৎপত্তি হয়েছে। এটি এই যে কুমেরু যে প্রথম আমাদের স্রোত, সেই স্রোতেরই একটি ক্ষুদ্র শাখা, যেটি কুমেরু মহাসাগর থেকে উৎপত্তি হয়েছে এবং এটা দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে ফকল্যান্ড দ্বীপের নিকট দিয়ে উত্তর দিকে অগ্রসর হয়েছে। এইটা হচ্ছে ফকল্যান্ড দ্বীপ, তার পাশ দিয়ে এটা উত্তর দিকে দেখো অগ্রসর হচ্ছে, এইটাকে বলা হয় ফকল্যান্ড স্রোত এবং এটি হচ্ছে শীতল স্রোত। এই স্রোতটি দেখো ব্রাজিল স্রোতের সাথে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতের বর্ণনা।
এবারে আমরা আসব উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতগুলো। উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতের প্রথমে হচ্ছে 1 নম্বর কেইএন স্রোত। এটি দক্ষিণ নিরক্ষীয়, এই যে এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তরের এই শাখাটি নিরক্ষরেখা অতিক্রম করে এটি ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করছে, যেখানে পূর্ব দিক হতে আগত উত্তর নিরক্ষীয় স্রোতের একটি শাখা এর সাথে মিলিত হচ্ছে। পরবর্তীতে এটি কেইএন স্রোত নামে পরিচিত। এরপরে আসো উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোতটা হচ্ছে কেইএন স্রোতটি আরও উত্তর পশ্চিম দিকে, এই কেইএন স্রোতটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্যারিবিয়ান সাগরে, মেক্সিকো উপসাগরে প্রবেশ করছে। মেক্সিকো উপসাগর পৃথিবীর বৃহত্তম মিসিসিপি নদী এইখানে মেক্সিকো উপসাগরে পড়েছে। তো এর বিপুল জলরাশি ও প্রবল স্রোতধারা উক্ত মিলিত স্রোতকে বেগকে আরও বৃদ্ধি করে। ফলে এই উষ্ণ পানি দেখো ফ্লোরিডা ও কিউবার সংকীর্ণ পথ দিয়ে, এইটা হচ্ছে ফ্লোরিডা, আমেরিকার ফ্লোরিডা, এটা হচ্ছে কিউবা। এই সংকীর্ণ পথ দিয়ে এটি অগ্রসর হচ্ছে, অগ্রসর হচ্ছে। এটি মেক্সিকো উপসাগর থেকে উৎপত্তি হচ্ছে, এই জন্য এই স্রোতটির নাম হচ্ছে উপসাগরীয় স্রোত। এবং এই স্রোতটি উষ্ণ স্রোত, যেহেতু উষ্ণ স্রোত থেকেই এর উৎপত্তি হচ্ছে। এই স্রোতটি উত্তর আটলান্টিক মহাসাগর মাঝামাঝি এসে পৌঁছলে এটি 3টি শাখায় বিভক্ত হয়। একটা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত, 2 নম্বর ক্যানারি স্রোত, এটা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত, এইটা হচ্ছে ক্যানারি স্রোত, আর এই যে এটা হচ্ছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। এই স্রোতগুলোর আলোচনায় আমি আসি। উত্তর আটলান্টিক স্রোতটা হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোতের যে শাখাটি পশ্চিমা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ের পশ্চিম উপকূল দিয়ে উত্তর মহাসাগরের শেষ হয়, তাকে বলা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। এবং এই স্রোতটি ইউরোপের উত্তর পশ্চিম উপকূলকে উষ্ণ রাখে। এরপরে আসো ক্যানারি স্রোত। এই যে এটা হচ্ছে ক্যানারি স্রোত, অর্থাৎ উপসাগরীয় স্রোতেরই দ্বিতীয় ভাগ। এই উষ্ণ উপসাগরীয় স্রোতের দ্বিতীয় শাখাটি প্রথমে পূর্ব দিকে অগ্রসর হয়ে পর্তুগালের উপকূলে পৌঁছে। এইটা হচ্ছে এখানে পর্তুগাল উপকূল, এখানে পর্তুগাল বলে একটা দেশ আছে, পর্তুগাল উপকূলের এসে পৌঁছছে। এসে এটি আফ্রিকার ক্যানারি দ্বীপ, এইখানে ক্যানারি দ্বীপপুঞ্জ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রয়েছে, সেগুলো ক্যানারি দ্বীপপুঞ্জ বলা হয়। সেই ক্যানারি দ্বীপপুঞ্জের পাশ দিয়ে এটি প্রবাহিত হয় বলে একে ক্যানারি স্রোত বলে। এই স্রোতটি উত্তর পূর্ব আয়নবায়ু, এখানে কিন্তু উত্তর পূর্ব দিক থেকে আয়নবায়ু প্রবাহিত হয়, এবং এইখানে পৃথিবীর আবর্তন গতির কারণে স্রোতগুলো ঘড়ির কাঁটার দিক অনুসারে প্রবাহিত হয়। তাই এই স্রোতটি উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে পশ্চিম দিকে বেঁকে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়ে যায়। এরপরে আসো পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। এইটা হচ্ছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। এই স্রোতটি দেখো তোমরা কিভাবে যাচ্ছে। উষ্ণ উপসাগরীয় স্রোতের তৃতীয় শাখাটি আইসল্যান্ডের পশ্চিম পার্শ্বে পশ্চিম দিকে বেঁকে গ্রিনল্যান্ডের দক্ষিণে ফেয়ারওয়েল অন্তরীপ বলা হয়, এটা ফেয়ারওয়েল অন্তরীপ অতিক্রম করে এদিকে বেফিন দ্বীপ আর এদিকে গ্রিনল্যান্ড দ্বীপ, তার মাঝ দিয়ে এটা প্রবাহিত হচ্ছে। এই স্রোতটি যেহেতু এটা গ্রিনল্যান্ড দ্বীপের পশ্চিম ভাগ দিয়ে প্রবাহিত হচ্ছে, এ কারণে এই স্রোতটিকে বলা হচ্ছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। এরপরে আসো উত্তর নিরক্ষীয় স্রোত, খুব গুরুত্বপূর্ণ স্রোত এটি। উত্তর আটলান্টিক মহাসাগরে যেমন এইখানে আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত পেয়েছি, তেমনি আমরা এইখানে আবার একটা স্রোত দেখতে পাবো বা প্রবাহিত হয়, সেইটিকে বলা হয় উত্তর আটলান্টিক স্রোত। এখানে দেখো লেখা আছে, লেখা থেকে তোমরা যদি দেখো, নিরক্ষরেখার উত্তরে যে উষ্ণ স্রোতটি পূর্ব হতে সোজা পশ্চিমে দেখো প্রবাহিত হচ্ছে। এই যে সোজা পূর্ব এদিক পূর্ব দিক, এই বাম দিক হচ্ছে পশ্চিম দিক, পূর্ব থেকে সোজা পশ্চিমে প্রবাহিত হচ্ছে।
প্রবাহিত হয় তাকে উত্তর নিরক্ষীয় স্রোত বলে। মূলত এটি ক্যানারি স্রোতেরই, এই যে এটা হচ্ছে ক্যানারি স্রোত, ক্যানারি স্রোতেরই বর্ধিত অংশ। এর স্রোতটি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, এগুলো হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নিকট বাধাপ্রাপ্ত হয়ে দুটি শাখাতে বিভক্ত হয়। দক্ষিণ দিকের শাখাটি ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয় এবং আরেকটি শাখা উত্তর নিরক্ষীয় স্রোতের উভয় শাখা হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোতের সাথে মিলিত হচ্ছে। এবার আমরা আরও একটা গুরুত্বপূর্ণ স্রোত আলোচনা করব, সেটা হচ্ছে সুমেরু স্রোত। সুমেরু স্রোত হচ্ছে, তোমরা জানো কি এইখানে সুমেরু মহাসাগর আছে পৃথিবীর সুমেরু বরাবর। এই সুমেরু মহাসাগর থেকে দুইটি শীতল স্রোত গ্রিনল্যান্ডের দুই দিক দিয়ে, এটা হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ, এই গ্রিনল্যান্ডের দুই দিক দিয়ে, একটা পূর্ব দিক দিয়ে এবং একটা পশ্চিম দিক দিয়ে প্রবেশ করে। এই স্রোত দুটিকে বলা হয়, এই যে দেখো প্রবেশ করলো, এই স্রোত দুটির নাম হচ্ছে সুমেরু স্রোত। এরপরে আসো লাব্রাডার স্রোত। এই স্রোত দুটি, সুমেরু স্রোত দুটি দক্ষিণে প্রবাহিত হয়ে ল্যাব্রাডার উপদ্বীপের নিকট মিলিত হয়। এই মিলিত শীতল স্রোত ল্যাব্রাডার স্রোত নামে পরিচিত। নিউফাউন্ডল্যান্ডের নিকট এটি দুটি শাখাতে বিভক্ত হয়। একটি শাখা উপসাগরের নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে এবং অপর শাখাটি উপসাগরীয় স্রোতের পশ্চিম পার্শ্ব দিয়ে উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে দক্ষিণ দিকে চলে যায়। উষ্ণ উপসাগরের নীল পানি, এটা হচ্ছে উপসাগরের স্রোত আমাদের, এইটা উষ্ণ উপসাগরের পানি নীল, আর এই ল্যাব্রাডার স্রোতের পানির রং হচ্ছে সবুজ। এই সবুজ পানি পাশ দিয়ে, এটা হচ্ছে উষ্ণ শীতল স্রোত ল্যাব্রাডার স্রোত, আর এইটা হচ্ছে উষ্ণ স্রোত। এই জন্য এই দুই স্রোতের মাঝে প্রায় এখানে ঝড় কুয়াশা ইত্যাদির সৃষ্টি হয়। এরপরে আমরা আসো নিরক্ষীয় বিপরীত স্রোত। এইটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত আর এইটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই দুই নিরক্ষীয় স্রোতের মাঝ বরাবর দেখো, এখানে দেখো উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্য দিয়ে যে উষ্ণ স্রোতটি নিরক্ষীয় রেখার উত্তর দিয়ে, এই যে দেখো তো উৎপত্তি হচ্ছে, উত্তর দিয়ে সোজা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তাকে বলা হয় নিরক্ষীয় বিপরীত স্রোত। এটি মধ্য আটলান্টিক অতিক্রম করে আফ্রিকার পশ্চিম উপকূলে পৌঁছে এবং কানাডি স্রোতের দক্ষিণ অংশের ক্ষুদ্র শাখা স্রোতের সাথে মিলিত হচ্ছে। এটি হচ্ছে, যেহেতু এই উত্তর নিরক্ষীয় স্রোত আর এইখানে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এই দুইটি স্রোত পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, আর তার মাঝ দিয়ে এই নিরক্ষীয় বিপরীত স্রোতটি তার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই কারণে এই স্রোতটির নাম হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এখন আমরা আসো গিনি স্রোত বলে একটা স্রোত আছে, গিনি স্রোত। এখানে দেখো নিরক্ষীয় বিপরীত স্রোতটি আফ্রিকার পশ্চিমে এসে পৌঁছলো। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশের এটা পশ্চিম উপকূলে এসে এটি উত্তর হতে আগত এসছে। দেখো এই যে ক্যানারি স্রোত, এই যে ক্যানারি স্রোত, ক্যানারি স্রোতের সাথে মিলিত হয়ে এটা দক্ষিণ পশ্চিম দিকে বেঁকে গিনি উপসাগরে প্রবেশ করেছে। একে বলা হয় গিনি স্রোত এবং এটিও একটি উষ্ণ স্রোত। চিত্রের মাধ্যমে আমরা সম্পূর্ণ স্রোতের ব্যাখ্যা, এখন এখানে আমরা দেখো, এখানে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোত, এখানে হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত। এখানে দক্ষিণ আটলান্টিক মহাসাগর স্রোতগুলোর মধ্যে দেখো এখানে কুমেরু স্রোত দেখানো হয়েছে, একটা আফ্রিকার দক্ষিণ দিক দিয়ে ভারত মহাসাগরে চলে যাচ্ছে, আরেকটি বেঙ্গুয়েলা নামে উত্তর দিকে অগ্রসর হচ্ছে, তারপর দক্ষিণ নিরক্ষীয় স্রোত পরিণত হচ্ছে, তারপরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ আমেরিকা মহাদেশে বাধাপ্রাপ্ত হয়ে দুটি শাখায় বিভক্ত হচ্ছে, একটা ব্রাজিল স্রোত আর একটা উত্তর আটলান্টিক মহাসাগরে প্রবেশ করছে। ব্রাজিল স্রোত পরবর্তীতে এই কুমেরু স্রোতের সাথে মিলিত হচ্ছে এবং এখানে দেখো আর একটা স্রোত ফকল্যান্ড স্রোতের উৎপত্তি হচ্ছে, যেটা ব্রাজিল স্রোতের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এভাবে উত্তর আটলান্টিকের মহাসাগরের স্রোতগুলো দেখানো হয়েছে। দেখো এইটা হচ্ছে উপসাগরীয় স্রোত, এখানে এসে তিনটা শাখায় বিভক্ত হচ্ছে। এটা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত, এটা হচ্ছে ক্যানারি স্রোত, আর এইটা হচ্ছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। এরপরে দেখো সুমেরু স্রোত গ্রিনল্যান্ডের দুই দিক দিয়ে অর্থাৎ পূর্ব দিক দিয়ে এবং পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়ে এসে এই যে লাব্রাডার
উপকূলে এসে এটি একসাথে মিলিত হয়েছে এবং লাব্রাডার স্রোত নামে এইটি দেখো দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে দেখো এইখানে তোমার নিরীক্ষীয় বিপরীত স্রোত আছে, এখানে গিনি স্রোত আছে। এ হচ্ছে আমাদের পুরো আটলান্টিক মহাসাগরের স্রোত। আজকের ক্লাস এখানেই শেষ। ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। সুস্থ থাকো, ভালো থাকো।